আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয় ঢাকা ক্যান্টনমেন্টে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে। ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ডে পরিচালিত প্রতিষ্ঠান সহ বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে টোটালি 60টি পদ। প্রথম নম্বর পদ হলো ফার্মাসিস্ট, একজন লোক নিবে। এখানে 11তম গ্রেড। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগের স্নাতক, অথবা ডিপ্লোমা ইন ফার্মা টেকনোলজি বা ফার্মাসি সমমানের কোর্স সম্পন্ন বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন হতে হবে। এবং 2 নম্বরে যে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে এখানে একজন লোক নিবে। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনে 2.5 প্রাপ্ত এবং এসএসসি বা সমমানের পরীক্ষার যোগ্যতা, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কমন পদ নিয়োগ বিধিমালা 2019 তফসিল অনুযায়ী আপনার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 3 নম্বর যে পদ কার্য সহকারী, এখানে একজন লোক নিবে। আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠানে বিল্ডিং কনস্ট্রাকশন এবং মেইনটেনেন্স বিষয়ে এসএসসি বা ভোকেশনাল পাস হতে হবে। এবং 6 নম্বর যে পদ গাড়ি চালক পদে হালকা গাড়ি, এখানে 16তম গ্রেডে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 2 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এবং 5 নম্বর যে পদ ওটি টেকনিশিয়ান, এখানে একজন লোক নিবে। 17তম গ্রেডে আপনার যদি এসএসসি পাস হন এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরে আপনাকে মেয়াদি আপনার যে কোর্স সম্পন্ন হতে হবে। এবং 2 নম্বর যে ড্যাশবোর্ড রাইডার, একজন লোক নিবে। আপনি যদি এসএসসি পাস হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা প্রহরী পদে একজন লোক নিবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠানটিতে ন্যূনতম 8ম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আপনার হতে হবে। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত মানতে হবে। শর্তাবলীর মধ্যে কি দেওয়া আছে দেখেন। ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ঢাকা ক্যান্টনমেন্টের বরাবর আবেদনপত্র আগামী 19 ফেব্রুয়ারি 2025 তারিখে আপনাকে সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। এবং আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রার্থীর নাম, পিতার নাম, এসএসসি বা সমান সনদ যেভাবে লেখা আছে আবেদন হুবহু তা লিখতে হবে। এবং গত 18 নভেম্বর 2024 তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মুদ্রণ প্রশাসন শাখা 11 গেজেট বিধি অনুযায়ী 19 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স 32, অর্থাৎ আপনাকে 32 বয়স, প্রার্থীর বয়স এখানে 32 বয়স হতে হবে এবং 18 থেকে 32 বছর ভিত্তি। এবং কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ যে নীতিমালা সেখানে অনুসরণ করা হবে। এবং আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অবশ্যই ওয়েবসাইটে গিয়ে dcb.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ডাউনলোড করবেন এবং ফর্ম ডাউনলোড করে আপনার শিক্ষাগত যোগ্যতা, এনআইডি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, অভিজ্ঞতা সনদ, ড্রাইভিং লাইসেন্স, প্রশিক্ষক কোর্স সম্পূর্ণ সনদ এবং এক সেট ফটোকপি সংযুক্ত করতে হবে। এবং আবেদন ফি বাবদ আপনার কাছ থেকে 400 টাকা ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড যে কোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার আবেদনপত্রের সঙ্গে আপনার সংযুক্ত করতে হবে। এবং নিয়োগের সম্পূর্ণ ভিত্তিতে নিয়োগ হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। পরবর্তীতে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ সন্তোষজনক চাকরি পুলিশ ভেরিফিকেশন তথ্য ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে। তো এছাড়াও দেখেন আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনারা ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পড়বেন, পরে তারপরে বুঝে শুনে অবশ্যই নিয়োগ দিতে আপনারা আবেদনটা করবেন। আর অবশ্যই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর করতে অবশ্যই আমার চ্যানেল আর পৃষ্ঠার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।